الله الرحمن الرحيم الحمد لله حمد الشاكرين وصلوات ربي وسلامه على النبي الأمين نبينا محمد وعلى آله وصحبه ومن سار على نهجه واهتدى بهداه إلى يوم الدين أما بعد যাবতীয় প্রশংসা গুণগান হামদ এবং তারিফ সেই মহান অধিপতি মহান সৃষ্টিকর্তা লালনকারী পালনকারী এই বিশ্ব চরাচর একচ্ছত্র নিয়ন্ত্রণ যার কাছে ন্যস্ত রয়েছে সৃষ্টির মহাবিশ্বয় আর সাজিমের মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে আমরা হৃদয়ের গহীন থেকে সবটুকু তাজিম মিশিয়ে কালিমাতুশ শুকর আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত সালাম এবং অবারিত শান্তি ধারা বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সকল মানুষের সর্বোৎকৃষ্ট অনুসরণীয় ব্যক্তিত্ব মহান আদর্শ মহান শিক্ষক খাতামুল আম্বিয়া তথা সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শতকোটি দরুদ এবং শান্তি ধারা বর্ষিত হোক। আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুআজ্জাজ প্রাণপ্রিয় উপস্থিতি সমেত সাথী ভাই বন্ধুগণ, আজকে 100টি কবিরা গুনার ধারাবাহিক আলোচনার আজকের পর্বে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে স্বর্ণ এবং রৌপ্যের পাত্রে পানাহার করা প্রসঙ্গে। প্রিয় বন্ধুগণ, আমরা ইতিপূর্বে 100 কবিরা গুনাহ সম্পর্কে ধারাবাহিকভাবে আলোচনা করে আসছিলাম। সেই ধারাবাহিকতা অনুযায়ী আজকের যে বিষয়টি সেটি হচ্ছে স্বর্ণ বা রৌপ্যের পাত্রে মুসলিমদের জন্য পানাহার করা প্রসঙ্গে ইসলামে কি বলা হয়েছে। প্রাণপ্রিয় সাথী বন্ধুগণ, এ মর্মে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন আমরা সেই হাদিসটি দেখার চেষ্টা করি। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাশরাবু ফি আনিয়াতি আয-যাহাবি ওয়াল ফিদ্দা ওয়া লা তা'কুলু ফি সিহাফিহা ওয়া লা তালবিসু ad-দিবাজ ওয়াল হারির ফাইন্নাহা লাহুম ফিদ দুনিয়া ওয়া লাকুম ফিল আখিরাহ মুত্তাফাকুন আলাইহি। প্রখ্যাত সাহাবী হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা স্বর্ণ এবং রৌপ্যের পাত্রে পানাহার করো না এবং স্বর্ণ এবং রৌপ্যের প্লেটে তোমরা কোনো খাবার গ্রহণ করিও না এবং তোমরা রেশমি পোশাক, চাই সেটা মোটা হোক অথবা চিকন হোক, তোমরা রেশমি পোশাক পরিধান করিও না। এগুলো দুনিয়াতে তাদের জন্যে, কাদের জন্যে? অমুসলিমদের জন্যে। তারা দুনিয়াতে এসব উপভোগ করে, কিন্তু ওয়ালাকুম ফিল আখিরাহ, তারা দুনিয়াতে আনন্দ উপভোগ করে, যা খুশি তাই খায়, যা খুশি তা পরে। তো এগুলো তাদের বিষয়। প্রিয় সাথী বন্ধুগণ, তাহলে আমরা এই হাদিস থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা পেয়ে গেলাম যে স্বর্ণ এবং রৌপ্যের পাত্রে পান করা যাবে না বা স্বর্ণ এবং রৌপ্যের তৈরি প্লেটে খাবার গ্রহণ করা যাবে না। এটা ইসলামে নিষিদ্ধ, হারাম। কোন পর্যায়ের হারাম? কবিরা গুনাহ। আমরা জানি যে গুনাহ দুই প্রকার, একটা হচ্ছে ছোট গুনাহ, আরেকটা হচ্ছে বড় গুনাহ। ছোট গুনাহ যেগুলো, সেগুলো আমাদের দৈনন্দিন যে ইবাদত বন্দেগীগুলো করি, যেমন 5 ওয়াক্ত সালাতের জন্য ওযু করি, নামাজ আদায় করি, বা রমজান মাসে রোজা রাখি বা নফল রোজা রাখি, মক্কায় গিয়ে হজ উমরা আদায় করি, এই সকল নেক কাজের বিনিময়ে রব্বুল আলামিন ছোট গুনাহগুলো ক্ষমা করে দেন। তবে শর্ত হলো যে বড় গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আর যেগুলো কবিরা গুনাহ, সেগুলো ক্ষমা পাওয়ার জন্যে, সেগুলো মোচনের জন্যে যেটা করণীয় সেটি কি? আল্লাহর কাছে খাঁটিভাবে তওবা করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিশেষভাবে তওবা করা। কবিরা গুনাহগুলো এমনি মোচন করা হবে না যতক্ষণ পর্যন্ত বান্দা লজ্জিত অন্তরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা না করে বা তওবা না করে। কবিরা গুনাহ কাকে বলা হয়? যেই গুনাহের ব্যাপারে আখিরাতে
জাহান্নামের শাস্তির কথা বলা হয়েছে, জাহান্নামের শাস্তির কথা বলা হয়েছে, অথবা দুনিয়াতে কোনো দণ্ডবিধি রয়েছে, সেটা হচ্ছে কাবিরা গুনাহ। তো আমরা দেখব পরবর্তী হাদিসে যে এই স্বর্ণ এবং রৌপ্যের পাত্রে পানাহার করা জাহান্নামের শাস্তির অন্যতম একটি কারণ, যেটা আমরা নেক্সট হাদিসে জানবো ইনশাআল্লাহ তাআলা। সাথী বন্ধুগণ, তাহলে এই জিনিসটি একদিক থেকে তো অবশ্যই এটি নিষিদ্ধ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এবং বলেছেন এটি কাফেরদের জন্য দুনিয়াতে, তারা দুনিয়াকে তারা যা খুশি তাই ভোগ করে, তারা তো আর আল্লাহ রাসূলকে মানে না, ইসলামের বিধিবিধান তো তারা অনুসরণ করে না, যার কারণে দুনিয়া কা মজা লে লো দুনিয়া তোমারই হ্যাঁ, মানে দুনিয়ার মজা তারা ইচ্ছা মতো লুটে নেবে, দুনিয়া তোমাদের জন্যই। কিন্তু যারা ইমানদার তারা এই দুনিয়াতে রেস্ট্রিকশনের সাথে চলাফেরা করে, তাদের প্রতিটি পদে পদে রেস্ট্রিকশন রয়েছে, এদিকে যাওয়া যাবে এদিকে যাওয়া যাবে না, এটা খাওয়া যাবে ওটা খাওয়া যাবে না, এটা পড়া যাবে ওটা পড়া যাবে না, মানে তাকে অনেক বাধা নিষেধ মেনে চলতে হয়। এই জন্যেই হাদিসে বলা হয়েছে আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা হচ্ছে ইমানদারের জন্য জেলখানা স্বরূপ, আর কাফেরদের জন্য বাগান স্বরূপ, উদ্যান স্বরূপ, জান্নাতের মতো। দুনিয়াতে তারা উপভোগ করে চলেছে, কিন্তু আখিরাতে তারা এত কঠিন পরিণতির মুখোমুখি হবে যেটা তারা এখন কল্পনাও করতে পারে না। আর সেদিন মুমিনদের পরিণতি হবে অত্যন্ত সুখময়, তারা জান্নাতে অকল্পনীয় ভোগবিলাস, অকল্পনীয় সুখ স্বাচ্ছন্দ্য জীবনযাপন করবে, সেখানে তাদের মনে চাহিদা বাকি থাকবে না যেটা রব্বুল আলামিন পূরণ না করবেন। সুবহানাল্লাহ। তো একজন বুদ্ধিমান ব্যক্তি তো সেই যে দুনিয়ার এই সাময়িক সময়ের জন্যে এই দুনিয়াকেই একেবারে ভোগ বিলাসের স্থানে পরিণত করে আখিরাতের অন্তহীন জীবনকে ভুলে যায়, সেটা হচ্ছে সবচেয়ে নির্বোধ, এর থেকে নির্বোধ আর কেউ নেই। আর বুদ্ধিমান তো সে ব্যক্তি যে দুনিয়াতে সামান্য বাধা নিষেধ মেনে চলে যদি আল্লাহর সন্তুষ্টি কুড়িয়ে আখিরাতে জান্নাতে প্রবেশ করে এবং সেখানে অনন্তকাল ধরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রস্তুতকৃত নিয়ামত সামগ্রী উপভোগ করবে, তাহলে বুদ্ধিমান কে? বুদ্ধিমান হচ্ছে একজন ইমানদার ব্যক্তি। আল কাইয়িসু মান দানা নাফসাহু আমিলা লিমা বাদাল মাউত। একজন কাফের সে দুনিয়ার একেবারে ক্ষণস্থায়ী সময়টাকেই আনন্দ উপভোগের জায়গায় পরিণত করেছে, আনন্দ বিলাস এবং দুনিয়ার যত আনন্দ উপভোগের বিষয় আছে সে উপভোগ করে চলেছে। মৃত্যুর পরেই কিন্তু শুরু হবে তার উপরে ভয়াবহ আযাব, কঠিন পরিণতিতে তাকে অবশ্যই ভুগতে হবে। তাহলে সে কাফের আসলে কি কোনো বুদ্ধিমানের কাজ করছে? নিঃসন্দেহে তারা নির্বোধের কাজ করছে। একজন ইমানদার কখনো এটি করতে পারে না। একজন ইমানদার সে চাইবে মৃত্যুর পরবর্তী জীবনটা সুখময় হোক, কিন্তু দুনিয়াতে সে যদি রেস্ট্রিকশনে চলেও এটা কিন্তু তার জন্যই কল্যাণকর। দেখেন ইসলাম মদ নিষেধ করেছে, করে নাই? তো মদ উপভোগ করে দুনিয়াতে সে অল্প সময়ের জন্য হয়তো বা একটা ফিলিংস পাবে, কিন্তু বা যারা নেশা ব্যবহার করে তারা অল্প সময়ের জন্যে ভিতরে একটা সুখ অনুভব করে, কিন্তু সে কিন্তু এক ভয়াবহ সুড়ঙ্গের মধ্যে ঢুকে যায়, যে সুড়ঙ্গ থেকে আর বের হয়ে আসতে পারে না। এরপরে কি হয়? ওই নেশায় যখন সে বুঁদ হয়ে যায় তখন সে নিজের ধ্বংস নিজে ডেকে আনে। সমাজে তার কোনো কদর থাকে না, মানে সবকিছু ধ্বংস হয়ে যায়। যাই হোক, এটা অন্য বিষয়। তো ইসলাম যে বলেছে যে মাদক এবং নেশাদ্রব্য হারাম, এটা মানুষের স্বাস্থ্যের জন্য উপকারী। কেউ যদি এগুলো অ্যালকোহল, মদ, নেশা এগুলো থেকে দূরে থাকে, সে প্রকারান্তরে নিজেরই কল্যাণ করলো। যার কারণে বর্তমানে পৃথিবীর বিভিন্ন জায়গায় মানে মাদকাসক্ত নিরাময় কেন্দ্র
প্রতিষ্ঠা করা হয়েছে। কেন? যারা মদে আসক্ত বা নেশায় আসক্ত তাদেরকে যেন এখান থেকে বের করে আনা সম্ভব হয়। কারণ যখন মানুষ মদ পান করে তার হিতাহিত জ্ঞান বলতে কিছু থাকে না। যখন মানুষ নেশাগ্রস্ত হয়ে পড়ে তখন তার ভিতরে মনুষ্যত্ব বোধ বলতে কিছু থাকে না, সে মানুষ থাকে না, তখন সে যা খুশি তাই করতে পারে। তো যাই হোক, যে কথা বলতে যাচ্ছিলাম যে ইসলাম যা নিষেধ করেছে সেটা মানুষের কল্যাণের জন্যেই। আমরা বাচ্চাদেরকে বিভিন্ন সময় অনেক কিছু থেকে নিষেধ করি, এটা করো না, এদিকে যেও না, এটা খেও না। বাবা মা তাদের সন্তানদেরকে এই সমস্ত দিক নির্দেশনা দেয় কিনা? এখন সন্তান যদি বলে আবার বাবা মা খুব খারাপ, আমাকে ঠিক ইচ্ছা মতো কিছু করতে দেয় না, কারণ সেইটা বলতেই পারে, কারণ তার তো সেই জ্ঞান নাই যে আসলে কোনটা ভালো কোনটা মন্দ। বাবা মা তো সেটা ভালো করেই জানে। তাহলে এখন বুদ্ধিমান কে, ওই বাচ্চাটা নাকি বাবা মা? বাবা মা হচ্ছে বুদ্ধিমান, সে জ্ঞানী, সে জানে যে কোনটা ভালো কোনটা মন্দ আমার সন্তানের জন্য। অতএব ওই বাবা মাকে দোষারোপ করা কি উচিত? বরং ওই সন্তান যদি বাবা মার নির্দেশকে উপেক্ষা করে ওই বাবা মা যেটা নিষেধ করে সেটা করে, তাহলে এটা প্রকারান্তরে তারই ক্ষতি হয়, যেটা সে তখন বুঝতে পারে না, পরবর্তী ঠিকই বুঝতে পারবে। যাই হোক, প্রিয় সাথী বন্ধুগণ, আমাদের এসব কথা বলার উদ্দেশ্য হচ্ছে ইসলাম যা নিষেধ করেছে সেটা মুসলিম হিসেবে প্রত্যেকটি মানুষের জন্য অপরিহার্য দায়িত্ব সেটাকে মনে প্রাণে গ্রহণ করা, এবং এতে তারই কল্যাণ রয়েছে, তার কোনো ক্ষতি নেই। ইসলাম যা কিছু নিষেধ করেছে একজন ব্যক্তি যদি সেগুলো থেকে নিজেকে দূরে রাখে এতে তার অবশ্যই কল্যাণ রয়েছে, এর মধ্যে ন্যূনতম কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। প্রিয় বন্ধুগণ, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যেটা নিষেধ করেছেন, স্বর্ণ এবং রৌপ্যের পাত্রে খাওয়া অথবা পান করা জায়েজ নেই, এটা হারাম এবং কাবিরা গুনাহ। যদি আল্লাহর এই নির্দেশটা কেউ পালন করতে পারে তাহলে রব্বুল আলামিন তার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন যে মৃত্যুর পরবর্তীতে আখিরাতের জিন্দেগিতে যখন সে জান্নাতে প্রবেশ করবে তখন রব্বুল আলামিন এর থেকে অনেক উন্নত মানের নিয়ামত সামগ্রী তাকে দান করবেন। সুবহানাল্লাহ। জান্নাতে এত এত নিয়ামত রয়েছে যে মানুষ কখনো চিন্তাও করতে পারে নাই, মানুষের কল্পনা শক্তি অতদূর পর্যন্ত পৌঁছে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন যে জান্নাতে যত নিয়ামত সামগ্রী বা ভোগ সামগ্রী রয়েছে কোনো মানুষ কোনোদিন চোখে তো দেখেই নাই, কোনো মানুষের চিন্তাতেও এটি কখনো উদ্রেক ঘটে নাই যে কি কত উন্নত মানের, কত সম্মান এবং মর্যাদার, কত উপভোগ্য জিনিস রব্বুল আলামিন প্রস্তুত রেখেছেন জান্নাতে। তো আমরা জান্নাতে পেতে চাই নাকি দুনিয়াতেই খাই দাই ফুর্তি করি এবং দুনিয়াতেই মজা নিয়ে পরলোককে আমরা হারাতে চাই? কোনটা আমরা চাই? আমরা জান্নাতে পেতে চাই। অতএব যদি জান্নাতে পেতে চাই অবশ্যই আমাদেরকে এই বাধা নিষেধ মেনে চলতে হবে। শুধু এই ক্ষেত্রে নয়, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে, জীবনের প্রত্যেকটি বিষয়ে ইসলামের বিধিনিষেধগুলো আমাদেরকে মেনে চলতে হবে। অনেক মানুষ আছে যারা নিজেরা হয়তো বা স্বর্ণ এবং রৌপ্যের পাত্রে পানাহার করে না বা বাড়িতে সেগুলো ব্যবহার করে না, কিন্তু একটা অনুষ্ঠান এলে অনেক ধনী পরিবার আছে যারা এগুলো করে। যেমন মিষ্টি দিয়েছে, মেহমান এসেছে, বিয়ে বাড়ি, স্বর্ণের বা রৌপ্যের প্লেট বা কাপ, ফ্রিজ, চামচ এগুলো দেয় মেহমানকে সমাদর করার জন্য। আছে না নাই? অনেকে আবার এগুলো আলমারিতে শোকেসে সাজিয়ে রাখে। না, কাঁসানে কোনো সমস্যা নেই, এখানে শুধু বলা আছে স্বর্ণ এবং রূপা, ডায়মন্ড হলেও কোনো সমস্যা নেই।
স্বর্ণের থেকে দামি কিন্তু কি ডায়মন্ড। ইসলামে যে ব্যাপারে নিষেধাজ্ঞা নেই সেটার ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই। ইসলাম যে নিষেধ করেছে শুধু সেটাই আমরা বলবো। কাঁসা হোক, তামা হোক, অথবা হীরা, ডায়মন্ড, যা কিছু হোক, ইসলামে সেগুলোর ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই। হ্যাঁ, শুধুমাত্র যে স্বর্ণ এবং রৌপ্যের তৈরি পাত্র এটা নিষেধ ব্যবহার করা, খাওয়া বা পানের ক্ষেত্রে ব্যবহার করা নিষিদ্ধ। অনুরূপভাবে যদি স্বর্ণ বা রৌপ্যের প্রলেপ দেওয়া থাকে তাহলে সেটা ব্যবহার করা যাবে কি না। যদি এমন হয় যে শুধু রং, স্বর্ণ এবং রৌপ্যের একটা প্রলেপ এমনভাবে লাগানো হয়েছে যেটা রঙের মতো, এখান থেকে আলাদাভাবে স্বর্ণরূপ আলাদা করার কোনো অপশন নেই, মানে আগুনে পোড়ালে আলাদা করে স্বর্ণ বের হবে না, তাহলে এতে কোনো দোষ নেই। কিন্তু যদি এমনভাবে প্রলেপ দেওয়া হয় যে যদি ওটাকে আগুনে গরম করে কিছু স্বর্ণ বের করা সম্ভব হয় তবে সেটা নিষিদ্ধ এবং নাজায়েজের মধ্যে গণ্য হবে। বিষয়টা বুঝতে পেরেছেন কিনা? এক্ষেত্রে আমরা একটা হাদিস বলে নেই। আবু লাইলা থেকে বর্ণিত, তিনি একজন প্রখ্যাত তাবেঈ। তিনি বলছেন, আমরা প্রখ্যাত সাহাবী হুযায়ফা ইবনুল ইয়ামানের কাছে ছিলাম। তো একবার হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি পান করতে চাইলেন। তখন একজন মাজুসি বা অগ্নি পূজক তাকে স্বর্ণ বা রৌপ্যের পাত্রে পানি পান করার জন্য দিল। এটা হাতে নিয়ে তিনি দূরে নিক্ষেপ করলেন এবং বললেন যে, তোমাদেরকে আমি একাধিকবার নিষেধ করেছি যে স্বর্ণ বা রৌপ্যের পাত্রে তোমরা পানাহার করবে না বা পানাহার করার জন্য দিবে না। এরপরে তিনি বললেন যে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি যে লা তালবিসুদ দিবাজ ওয়াল হারির, তোমরা মোটা অথবা চিকন রেশমি পোশাক পরিধান করবে না। অর্থাৎ পুরুষদের জন্য এই বিধানটা শুধু পুরুষদের জন্য। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা এ বিষয়ে হয়তো কিছু আলোচনা করবো আল্লাহ চাহে তো। ওয়ালা তাশরাবু ফি আনিয়াতিয যাহাবি ওয়াল ফিদ্দা ওয়ালা তাকুলু ফি সিহাফিহা, এবং তোমরা স্বর্ণ এবং রৌপ্যের পাত্রে পান করবে না এবং স্বর্ণ রৌপ্যের প্লেটে তোমরা খাবে না। ফাইন্নাহা লাহুম ফিদ দুনিয়া ওয়া লাকুম ফিল আখিরাহ, কেননা এগুলো দুনিয়াতে ওদের জন্যে, অর্থাৎ অমুসলিমদের জন্যে, কিন্তু এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য আখিরাতে প্রস্তুত রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে এখানে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই ক্ষেত্রে কঠোরতা আরোপ করলেন, মানে তার কাছ থেকে পাত্রটা নিয়ে তিনি দূরে ছুঁড়ে ফেললেন, যেন শক্তভাবে এই বার্তাটা তার কাছে পৌঁছে যে এটা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। এবং ইতিপূর্বে তাদেরকে সতর্ক করা হয়েছে, বলা হয়েছে, তারপরেও যেহেতু তারা শুনে নাই, এই জন্য তিনি এক্ষেত্রে কঠোর পদক্ষেপ নিয়েছেন, শক্ত ব্যবহার করেছেন, যেন পরবর্তীতে এই ধরনের কাজ দ্বিতীয়বার করার চিন্তা করতে না পারে। কখনো কখনো কঠোরতা করতে হয়, কিছু আচরণ মাঝে মাঝে কিছু কঠোরতা দেখাতে হয়, যেন সেটা তাদের অন্তরে গেঁথে যায় আর কখনো যেন সেই ভুলটা না করে। আর যেহেতু ইসলামে নিষিদ্ধ একটি জটিল এবং হারাম কবিরা গুনাহ, অতএব এক্ষেত্রে ঢিলামি করার কোনো সুযোগ নেই, কঠোরতা অবলম্বন করা জরুরি। কারণ উনি একজন সাহাবী, তাকে সবাই অনুসরণ করে, অতএব তার মধ্যে যদি ত্রুটি দেখা যায় তাহলে অন্যরা হয়তো বা সুযোগ পেয়ে যাবে। এই জন্য তিনি তার অবস্থান থেকে শক্তভাবে এটা কি করেছেন, প্রতিহত করেছেন। প্রিয় বন্ধুগণ, এবার আমরা একটা হাদিস জানবো। হাদিসটি বর্ণনা করেছেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় জীবন সঙ্গিনী। তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ইন্নাল্লাযী ইয়াকুলু আও ইয়াশরাবু ফি আনিয়াতিয যাহাব ওয়াল ফিদ্দাহ ইন্নামা ইউজারজিরু ফি বাতনিহি নারা জাহান্নাম। যেই ব্যক্তি স্বর্ণ এবং রৌপ্যের পাত্রে পানাহার করল, সে যেন জাহান্নামের আগুনে তার পেটের মধ্যে আগুনকে টকবক করে ফুটালো।
অর্থাৎ যে ব্যক্তি দুনিয়াতে স্বর্ণ এবং রৌপ্যের পাত্র ব্যবহার করে পানাহার করল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নামের আগুনে এমনভাবে শাস্তি দেবেন যে যেন তার পেটে উত্তপ্ত গরম পানি টকবক করে ফুটতেছে। প্রিয় বন্ধুগণ, অর্থাৎ সে ব্যক্তি জাহান্নামের আগুনে শাস্তি পাবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, যারা এতিমের সম্পদ ভক্ষণ করে তারা যেন পেটের মধ্যে আগুন প্রবেশ করায়। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়াল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। রব্বুল আলামিন বলছেন, যারা এতিম তথা পিতৃহীন অনাথ শিশুর সম্পদ জুলুম করে ভক্ষণ করে তারা যেন তাদের পেটের মধ্যে জাহান্নামের আগুন প্রবেশ করায় এবং তারা জাহান্নামের আগুনে প্রজ্বলিত হবে। প্রিয় বন্ধুগণ, তাহলে এই বিষয়টিকে ছোট ভাবার কোনো সুযোগ নেই, এটি জঘন্য কাবিরা গুনহার অন্তর্ভুক্ত। আমরা আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করব, কারণ আমরা হচ্ছি মুসলিম। মুসলিম শব্দের অর্থ কি? আত্মসমর্পণকারী। আমরা অলরেডি সারেন্ডার করেছি, তার মানে রব্বুল আলামিন যা আদেশ করবেন আমরা সেটাকে বিনা প্রশ্নে মেনে নেব। তার প্রত্যেকটি আদেশ এবং নিষেধের কাছে আমরা আত্মসমর্পণ করেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো নির্দেশ দেন তখন সেটা তার ব্যক্তিগত মস্তিষ্ক প্রসূত বা প্রবৃত্তির তাড়নায় কোনো আদেশ বা নিষেধ করেন না। তিনি যা কিছু আদেশ বা নিষেধ করেন সেটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হয়েই করেন। আল্লাহ তাআলা বলেছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের প্রবৃত্তি থেকে কোনো বক্তব্য দেন না, কোনো কথা বলেন না, কোনো আদেশ নিষেধ করেন না। তিনি যা কিছু বলেন বা করেন সেটি আল্লাহর পক্ষ থেকে ওয়াহি বা প্রত্যাদেশ প্রাপ্ত হয়েই করে থাকেন। অতএব স্বর্ণ এবং রৌপ্যের পাত্রে পানাহার করা যে নিষেধ, এটা কিন্তু কোরআনে নাই। কোরআনে কি এ ধরনের কথা আছে? কোরআনে কোথাও বলা হয়নি যে স্বর্ণ এবং রৌপ্যের পাত্র ব্যবহার করা যাবে না। এটা কোথায় আসছে? হাদিসে আসছে। তো কিছু মানুষ বর্তমান সমাজে বের হয়েছে যারা বলে যে কোরআনে না থাকলে মানার দরকার নাই, হাদিসের কথা বাদ। নাউজুবিল্লাহ, তারা হাদিসকে অস্বীকার করে। আমরা বলবো যে যদি হাদিসে থাকে এবং সেটি বিশুদ্ধ সনদে প্রমাণিত হয় তাহলে কোনো মুসলিমের জন্য জায়েজ নেই হাদিসের কথাকে উপেক্ষা করা। কারণ স্বয়ং আল্লাহ তাআলাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে চলা নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা কি বলেছেন? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যে তোমাদের কাছে তোমাদের রাসূল যা কিছু নিয়ে এসেছে সেগুলো তোমরা গ্রহণ করো এবং যে ব্যাপারে তিনি নিষেধ করেছেন সেগুলো থেকে তোমরা দূরে থাকো। তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আদেশ করেন বা যা নিষেধ করেন সেটা অবশ্যই মুমিনদের জন্য শিরোধার্য, অপরিহার্য, পালনীয়। অপরিহার্য, পালনীয়। কেউ যদি বলে যে আমি আল্লাহ রাসূলের হাদিস মানি না যদি কোরআনে না থাকে, তাহলে বলবো সে প্রকারান্তরে কোরআনকে অস্বীকার করলো। কারণ কোরআন বলছে তোমাদের নবী যা কিছু বলেছে, যা আদেশ করেছে, যা নিষেধ করেছে সেগুলো তোমরা মেনে চলো। এছাড়াও কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি বলে দিন মানুষকে যে তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে আমার অনুসরণ করো। অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসেন, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন আর তোমাদের গুনাহ খাতা মোচন করবেন। আল্লাহ তাআলা আরো বলেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। যে আল্লাহ নিজে কসম খেয়ে বলতেছেন যে তোমার প্রতিপালকের কসম, তারা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাদের মাঝে সংগঠিত বিবাদ ফয়সালার ক্ষেত্রে তোমাকে হুকুমদাতা হিসেবে গ্রহণ না করবে এবং তোমার ফয়সালা তারা পরিপূর্ণভাবে মেনে না নেবে এবং এই ক্ষেত্রে তাদের মনের মধ্যে সামান্যতম কোনো দ্বিধা সংকোচ রাখবে না। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদের নবীকে ফয়সালাকারী হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন এবং কসম খেয়ে বলেছেন যে তারা ততক্ষণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীকে ফয়সালাদাতা হিসেবে না মানেন। অতএব
যারা বলে যে যেহেতু কোরআনে স্বর্ণ এবং রৌপ্যের পাত্র ব্যবহারের নির্দেশ আসে নাই, অতএব এটা মানা যাবে না, তাদের কথা সম্পূর্ণরূপে প্রত্যাখ্যানযোগ্য। কারণ রাসূলের যদি কোনো হাদিস থাকে এবং সেটা সনদগতভাবে বিশুদ্ধ হয়, তাহলে প্রকারান্তরে এটা আল্লাহর নির্দেশ হিসেবে গণ্য হবে। কারণ আল্লাহ তাআলা তার নবীকে মেনে চলার নির্দেশ দিয়েছেন। কেউ যদি এটা অস্বীকার করে, সে প্রকারান্তরে কোরআনকে অস্বীকার করলো, সে মুসলিম থাকতে পারে না। যে হাদিস অস্বীকার করে সে কখনোই মুসলিম থাকতে পারে না, এবং পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম এরপর একমত যে সে ব্যক্তি কাফের। বর্তমানে তথাকথিত হাদিস অস্বীকারী গোষ্ঠী, যাদেরকে আহলে কোরআন বলা হয়, তারা মূলত ইসলাম থেকে বহিষ্কৃত মুরতাদ এবং কাফের। কেননা তারা হাদিসের প্রামাণ্যতাকে অস্বীকার করে। কেউ বলে যে কোরআনের সাথে মিললে গ্রহণ করবো, আর যদি না মিলে তাহলে প্রত্যাখ্যান করব। তাদের এই যুক্তি সম্পূর্ণরূপে প্রত্যাখ্যানযোগ্য। বরং কোরআনে থাকুক অথবা নাই থাকুক, অবশ্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস প্রত্যেকটি মুসলিমের জন্য অপরিহার্যভাবে মানা আবশ্যক। তো কথা লম্বা না করে আমরা আজকের সারাংশে চলে আসি। ইসলামে স্বর্ণ এবং রৌপ্যের পাত্র ব্যবহার করাকে নিষেধ করা হয়েছে, এবং এটি ছোটখাটো কোনো অপরাধ নয়, বরং বড় ধরনের অপরাধ, যেটাকে বলা হয় কাবিরা গুনাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এটি করবে সে যেন জাহান্নামের আগুনে নিজের পেটের মধ্যে আগুনকে গড়গড় করে ফোটাবে, অর্থাৎ সে যেন জাহান্নামের আগুনে ভয়াবহ শাস্তির সম্মুখীন হবে। অতএব আমরা অবশ্যই নিজেরা এগুলো ব্যবহার করব না, আমাদের স্ত্রী পরিবারকে ব্যবহার করতে সুযোগ দেব না। অনুরূপভাবে কোনো অনুষ্ঠানে, বিয়ে বাড়ি বা কোনো ধরনের অনুষ্ঠানে আমরা এই জাতীয় আসবাবপত্র ব্যবহার করার সুযোগ দিব না। এখানে একটা ছোট্ট মাসলা বলাটা জরুরি, সেটি হচ্ছে যদি পানাহার ব্যতিরিকে অন্য কাজে স্বর্ণ এবং রৌপ্যের পাত্র ব্যবহার করা হয়, তবে সেটা হারাম হবে কিনা। যেমন কোনো কিছু রাখার জন্য এটা পাত্র হিসেবে স্বর্ণের পাত্র ব্যবহার করা হলো বা রৌপ্যের পাত্র ব্যবহার করা হলো, এটা নাজায়েজ কিনা। তো আমরা বলবো যে স্বর্ণ এবং রৌপ্যের পাত্রে পানাহার করা পৃথিবীর সমস্ত ওলামাদের ইজমা তথা সর্বসম্মত অভিমত হচ্ছে এটা হারাম। সর্বসম্মত অভিমত হচ্ছে হারাম। কিন্তু অন্যান্য ক্ষেত্রে, অর্থাৎ পানাহার ব্যতিরিকে অন্যান্য কাজে ব্যবহার করা যাবে কিনা, এটা নিয়ে আলেমদের মাঝে দ্বিমত রয়েছে। কেউ বলেছেন জায়েজ হবে, কেউ বলেছেন জায়েজ হবে না। কারণ তারা বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি উদাহরণ হিসেবে বলেছেন খাদ্য বা পানের ক্ষেত্রে, কিন্তু উদ্দেশ্য হলো সবকিছু এটা ব্যবহার করা যাবে না। তবে একটা হাদিস পাওয়া যায় যে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু চুল মোবারক একটা পাত্রে, রৌপ্যের তৈরি পাত্রে সংরক্ষণ করেছিলেন। হাদিসে যে শব্দটি এসেছে সেটা হচ্ছে জুলজুল, যে জুলজুলি মিন ফিদ্দা, মানে রূপার তৈরি একটা পাত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু চুল মোবারককে সংরক্ষণ করেছিলেন। জুলজুল বলতে বোঝানো হয়, আমরা ঘন্টা দেখেছি, এরকম ঘন্টা বাজে যে, তো ভিতর থেকে যদি ভিতরে একটা দানা থাকে, ঘন্টার ভিতরে একটা দানা থাকে, ওটাকে যদি খুলে ফেলা হয়, যেই পাত্রটা থাকে ওটাকে বলা হয় জুলজুল। তো এমন একটি পাত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় জীবন সঙ্গিনী উম্মুল মুমিনিন, মুমিনদের মা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু চুল মোবারক কি করেছিলেন, সংরক্ষণ করেছিলেন। এখান থেকে প্রমাণিত হয় যে কোনো কিছু সংরক্ষণের জন্যে যদি রূপার পাত্র ব্যবহার করা হয় এতে দোষের কিছু নেই, তবে স্বর্ণের পাত্রে ব্যবহার করা যাবে না। তো প্রিয় বন্ধুগণ, আমরা কথা লম্বা করবো না, আশা করি বিষয়টি আমরা সবাই বুঝতে পেরেছি। আল্লাহ সুবহানাহু কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে কোরআন এবং সুন্নাহর সকল নির্দেশকে যথাসাধ্য পূর্ণ আন্তরিকতার সাথে
আল্লাহর সন্তুষ্টির জন্য মেনে চলার তৌফিক দান করেন, আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে তার সন্তোষ ভাজন প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করেন, আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। এতক্ষণ যে আলোচনা শুনলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে সমাপ্ত করছি। জাযাকুমুল্লাহু খাইরান। হাদা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।